আমরা অনেক কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যে একটা ইনস্ট্রাকশনও এসছে আমাদের আহ, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে। সবগুলো মিলিয়ে মিশিয়ে আমাদের মতো করে আমরা একটা মিটিংও করেছি। সেটি আমাদের সব ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আমাদের লাইন ডিপার্টমেন্টের অফিসার, আমাদের মিউনিসিপ্যালিটি যারা আছে সবাইকে নিয়ে মিটিং করেছি। সেটি হচ্ছে যে আমাদের যে যতগুলি ওয়াটার বডিজ আছে, সেই ওয়াটার বডিজ গুলো আমাদের যেন ক্লিন থাকে, সেগুলোকে ক্লিন করতে হবে। আর সেটা আজকের মধ্যে ক্লিন করার কথা। আর ২ নম্বর হচ্ছে আমাদের যে লিগাসি ওয়েস্ট, অর্থাৎ আমাদের মার্কেট প্লেস কিংবা আমাদের রোড সাইড কিংবা আমাদের যে যতগুলি অফিস আছে, ঠিক আছে, সেই অফিস বিল্ডিং গুলিতেও যে আহ, আহ, আমাদের যে ওয়েস্ট আছে সেই ওয়েস্টগুলোকে আমাদেরকে যথাযথভাবে তাকে সরিয়ে আমাদের তার যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের মধ্যে আমরা সেগুলোকে নিয়ে যাব। আর আরেকটা হচ্ছে যে আমাদের ড্রেন, নিকাশির যে ড্রেনগুলি যেগুলি আছে, সেই নিকাশির ড্রেনগুলি যতটা সম্ভব আমাদের পরিষ্কার করতে হবে, সেখান থেকে ময়লা আবর্জনা যাতে ড্রেনগুলি আহ, আমাদের যথাযথভাবে যেভাবে ব্যবহৃত হওয়ার কথা সেভাবে ব্যবহৃত হয়। আর গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলি ছিল সেগুলি হচ্ছে যে ওর একটা ওভারহোলিং এর ব্যাপার আছে, সেই ওভারহোলিংটা ইত্যাদি হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেখানে যেখানে আমাদের তৈরি আছে সেগুলি ফুললি ফাংশনাল করতে হবে, অপারেশনাল করতে হবে। যেগুলি নতুন তৈরি হয়েছে সেগুলো হ্যান্ড ওভার করতে হবে কোনো আমাদের এসএইচজি কিংবা যারা এর দায়িত্বে থাকবেন তাদের সাথে। আমাদের ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন, সেই ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন যাদের দরকার তাদের স্যাংশন লেটারটা কমপ্লিট করতে হবে। বিশেষ করে আমাদের বাংলার বাড়ি গ্রামীণে আমাদের প্রায় ৫৩,০০০-এর মতো, একটু বেশি, আমরা এই বীরভূমে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি। তাদের মধ্যে প্রায় আহ, ৪৪ থেকে ৪৫,০০০ অলরেডি আমাদের ফার্স্ট ইনস্টলমেন্টে যেটুকু বলা ছিল যে লিন্টেল লেভেল পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, তো অর্থাৎ জানলার ওপরের আহ, এ পর্যন্ত মানে আমাদের যে উচ্চতা সেই উপরের উচ্চতা পর্যন্ত যেতে হবে। সেইগুলির ক্ষেত্রে বলা আছে যে এই উচ্চতায় যারা যেতে পেরেছেন তাদেরকেও কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন, অর্থাৎ পারিবারিক যে শৌচাগার, তাকে স্যাংশন করতে হবে। ঠিক আছে, তো সেই স্যাংশন লেটার তাদের হাতে ধরানো। আহ, উম, এর সাথে সাথে আমাদের যে যেগুলো নিয়েছি সেগুলি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি যে সরকারি অফিস আছে সেই সরকারি অফিসে অন্তত একটি করে গাছ লাগানো। আর যতগুলি পোলিং স্টেশন আছে আমাদের, ভোট কেন্দ্র যতগুলি আছে সেই ভোট কেন্দ্র অন্তত একটি করে এমন গাছ লাগাবো যাতে আমাদের স্কুলের ছেলেমেয়েরা সেখানে বড় হলে, গাছগুলি যখন বড় হবে তখন একটা আহ, ছায়ার নিচে তারা আসতে পারে। আর এছাড়াও যখন আমাদের এগুলি ভোটের সময় আমাদের বুথের ভোটাররা যাতে ওই ছায়াটা তারা লাভ করতে পারে। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে শুধু ক্লিন তো করবই, ক্লিনের সাথে গ্রিনও করব। সেই জন্য আমরা বলছি যে অপারেশন ক্লিন গ্রিন। বলছি, এই বিশ্ব পরিবেশ দিবসে দেউচা পাচামিতে আপনাদের প্রায় ৯৮০ কি ৯৯০টি গাছ প্রতিস্থাপন আপনারা করে ফেলেছেন। এইভাবে কি জেলায় অন্য কোথাও আর কিছু পরিকল্পনা আমাদের রয়েছে? ৯৯২টি গাছ আমরা অলরেডি করেছি, একটু বেশি হয়েছে, পরবর্তী ক্ষেত্রে আরো কয়েকটি গাছ এসছে। আহ, আমরা অবশ্যই আমাদের যত জায়গায় এরকম আছে ইতিমধ্যে শুনেছেন, আমরাও দেখেছি আপনাদের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, যে বিশ্বভারতীতেও এই ধরনের প্রয়াস নেওয়া হয়েছে। আমরাও আমাদের অন্যান্য জায়গাগুলিতে যেখানে যেখানে এরকম আম, আমাদের কোনো কনস্ট্রাকশন বা কোনো রোড বা ইত্যাদি যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা গাছ আমরা এখানে নষ্ট হতে দেব না, এটা আমাদের একটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ঠিক আছে, আর সেগুলির ক্ষেত্রে আমাদের যে ডিভিশনাল ফরেস্ট অফিসার আছে তাকেও বলা হয়েছে
যে কোথাও বনভূমি বা বনাঞ্চল নষ্ট হচ্ছে কিনা, কেউ বিনা পারমিশনে গাছ কাটছেন কিনা। এটার ক্ষেত্রে পরিষ্কার আপনাদের বলা আছে, আপনারা জানেন যে যে কোনো ধরনের গাছ কাটতে গেলে তার 5 টাইমস গাছ কিন্তু তাকে প্ল্যান্টেশন করতে হবে, তারপরে অনুমতি সাপেক্ষে সেটা করতে পারে। ঠিক আছে, আমাদের এইখানে প্ল্যান্টেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা ট্রান্সপ্লান্টেশন ক্ষেত্র বা ট্রান্সলোকেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই করেছি।